অভিনেতা গাজী রাকায়েত চরিত্র পছন্দ হলে পরিচালক আফসানা মিমির সাথে কাজ করবেন? না, একেবারেই না এখন। কারণ এটা আসলে এত উদারতার প্রয়োজন নেই। মানে আমাদের সীমাবদ্ধতা থাকা উচিত। আমাদের কি বলবো যে ব্যক্তিগত বিষয় তো থাকেই আরকি। আচ্ছা। হ্যাঁ? আর তাহলে কি পার্সোনাল আর প্রফেশনাল লাইফ মিক্স না হয়ে গেল না? সেটা একেবারেই আমার তরফ থেকে যেটা আছে, আমরা যে সোসাইটিতে বাস করি আ সেটাকে কি আমরা সহজেই এত ও বের হয়ে আসতে পারি? পারি না আরকি। তো আসলে এত কাজ থাকতে এত অপশন থাকতে ওই জায়গায় কেন আমাকে মরতে হবে আরকি? এটা আমার কথা আচ্ছা। ভাই। না, আপনি সরাসরি উত্তর দিয়েছেন। হ্যাঁ, বলেছেন যে একদম, না। একদম। এবারও কিন্তু আমি একটা সরাসরি একদম উত্তর চাইবো। তুফান ছবিতে মিমি চক্রবর্তীর চরিত্রে বাংলাদেশ থেকে নায়িকা নেয়া হলে কাকে নিলে ভালো করত? তমা মির্জা নাকি বিদ্যা সিনহা মিম? কঠিন। তবে আ আমি আ আমার এই 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 যে ছবিটা করলাম, হুম, এই ছবিটাতে ওর কিছু লুক আছে তমার। হুম। জয়শ্রী কররা আমাদের একজন নায়িকা ছিলেন না? আচ্ছা। আ তমাকে যদি ঠিকঠাক করা যায় তাহলে আমি তমাকেই নিবো। বিদ্যা সিনহা মিমও কিন্তু অনেক ভালো। দুজনই গুড কাস্টিং। মানে এই ছবিতে এই দুজনেই উপযুক্ত। এখন এটা ডিরেক্টর চয়েস। ডিরেক্টর এখানে তো কাকে আপনাকে রাখবে। আমি আর আমি ডিরেক্টরের যদি জায়গায় ডিরেক্টর বসিয়ে হতাম দিয়েছি। তাহলে আমি তমাকে নিবো। আচ্ছা, হ্যাঁ, আমি আমার উত্তর পেয়েছি। কাজের স্বীকৃতি জীবনে কতটা প্রভাব ফেলে? আ কাজের স্বীকৃতি অনেক ফেলে। অনেককে সংকুচিত করে ফেলে। সে আর কাজই করে না। আবার অনেকে আছে উদারভাবে করছে। তো আমার কাছে আসলে আমার কাছে প্রভাব ফেলে না। ওইভাবে আমি বলব না প্রভাব ফেলে। কিন্তু সচেতন হয়ে আমি কাজ করি। কিন্তু আ এক অর্থে আমি ওটাকে মাথায় নেই না। আচ্ছা। স্বীকৃতিটাকে মাথায় নিয়ে কাজ করি না। তুফান ছবির আপনার ভাইরাল সেই ডায়ালগটা শুনতে চাই, দুষ্টু কোকিল খু, খু, খু। আমি এইটা এরকম হবে আমি জানি না। যাই হোক ওখানে যখন আমাকে বলা হয়, "আছে তো?" আ কোকিলের কথা বলা হয়। হ্যাঁ। কোকিল, দুষ্ট কোকিল। কু, কু। এটা আসলে ওই environment টা মজার। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি যে ধরনের অভিনয় এই যাবৎ করেছি, আমি এই ধরনের একটি কাজ করিনি। তবে হ্যাঁ, আমি প্রস্তুত এখন। মানে যেকোনো চরিত্রে অভিনয় করার জন্য আরকি। আমার আ আ 3rd ফিল্ম হিসেবে নতুন একটি চলচ্চিত্র আসছে। আমরা খুব শিগগিরই এটার একটা প্রেস কনফারেন্স করব। আ তবে ছবিটির নামটা বলে দিই। তারপর ডিটেইল পরে হুম, জানাবে। ছবিটার নাম 'সি দ্য পার্সন' যেটা বাংলায় ছবিটার নাম হচ্ছে 'মানুষটিকে দেখো'। বাহ! এটা হচ্ছে আচ্ছা। আমার ২য় ছবি আরকি। নাম শুনেই মোটামুটি ধারণা করা যাচ্ছে যে কি বোঝানো হয়েছে, যে মানুষটিকে দেখো। বাইরে থেকে আমরা জাজ করে ফেলি, তাই না? মানুষটিকে জানার কথা এটা বলা আমার হয়েছে। মনে হয় এই সময়ের সাথে যে হ্যাঁ। বৈষম্য, যে ভেদাভেদ, যে দুর্নীতি সবকিছু মিলে এবং আমরা যে কাট করে একটা কনক্লুশন নিয়ে ফেলি। হুম। এই সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই সময়ের ছবি এটা হবে।